হ্যালো হোয়াটসঅ্যাপ, কে হচ্ছে? আজ সবার অবস্থান অনেক ভালো, আমার অবস্থান অনেক ভালো। চলে আসলাম আজকে আবার নতুন টপিক নিয়ে। তো কী আর বলবো বাড়া, এইসব কী হয়েছে আর বুঝলাম না। এবার কী হচ্ছে বাড়া, কিছু বুঝতে নেই। টপিক আর বলবো কি, এই যে দিন দিন সব জিনিসপত্র দেখছি বাড়া, মাথা মুখতে ভাঙে যেতি। কী একটা হচ্ছে বাড়া, আমি বললাম না। এবার বিড়ি খাওয়ার জন্য এবার আন্দোলন করতে হচ্ছে। এখন বিড়ি খেতে হবে, এতই গুরুত্বপূর্ণ হয়ে গেল জীবনের। এত বড় বড় গুরুত্বপূর্ণ জিনিস, সেই স্টেপগুলো আমরা নিতে পারলাম না। আর সামান্য বিড়ি খাওয়ার জন্য পথে নামতে হচ্ছে। আচ্ছা অবস্থা, বিড়ি খাওয়ার জন্য আমাকে পথে নামতে হবে। বিড়ি এত বড় গুরুত্বপূর্ণ হয়ে গেল জীবনের। এত বড় বড় ধাপগুলো আমরা গুরুত্বপূর্ণ সহকারে নিতে পারলাম না। আমার বিড়ি এত গুরুত্বপূর্ণ হয়ে গেল, বিড়ি আমার খাওয়া লাগবে, এই হচ্ছে অবস্থা। আরে বাড়া, কি আর বলবো, ওরা তো আমার বড় বড় বুনি ধরি, বড় আপু। যে বড় আপুরা, তোমরা বিড়ি খাওয়ার জন্য রাস্তা নামতে হবে তোমাকে। তোমরা হচ্ছে পদ্ম ফুল, তোমরা থাকবে পদ্মার ভেতরে, তাহলেই না তোমাকে সম্মান। এই দুটো জিনিসই কিন্তু সম্মান, যত তুমি লুকিয়ে রাখতে পারবা। দুটো জিনিস বলো দিন কী কী? একটা আছে এই আপুগির আর কি, এক এই মেয়েদের, আর দ্বিতীয় আছে টাকা পেশা। এই পয়সা আর এই নারী, এই দুটো জিনিস যত ঢেকে রাখবা ততই সম্মান। এটা ভেবে দেখো। তো যাই হোক, পয়েন্টে আসে কি পয়েন্ট, তো আজকে টপিক হচ্ছে এই যে বিড়ি খাওয়ানো আর কি আজকে টপিক। তো যাচ্ছে অবস্থা, বিড়ি তোমার এতই গুরুত্বপূর্ণ হয়ে গেল, বিড়ি খাওয়াই লাগবে, তার জন্য আন্দোলন করাই লাগবে। তাতে রমজান মাস এখন চলতেছে, একটা পবিত্র মাস যাচ্ছে, আর তোমাকে অবস্থা হচ্ছে এই। তোমাকে কী করে বুঝি আমি, বলো কী করে তোমাকে বুঝি, কী বলি, মুখের ভাষা নেই। এসে এই বিষয়টা কোথাও বলা লাগে? বিড়ি খাওয়ার জন্য আমাকে আন্দোলন করতে হবে আজকে। এই সমাজ যাচ্ছে কোথায়, এই প্রশ্ন হচ্ছে এখন। এই সমাজ যাচ্ছে কোথায়? আমার এটা একটা ডায়লগ, কিন্তু আমাকে এই সাতক্ষীরার একজন হচ্ছে সাংবাদিক, এটা ওনার ডায়লগ কপি করলাম, এটা মাইন্ড করে না কেন, আসলে বেরিয়ে গেছে কীভাবে, আবেগে বেরিয়ে গেছে তোর দিয়ে। যে সমাজ যাচ্ছে কোথায় আজকে, এই হচ্ছে অবস্থা। কেন ভাই বিড়ি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলে কেন তোমার কাছে? ভাবতেই অবাক লাগে না? আর চুল, আবার কিছু কিছু দেখি চুলের এই অবস্থা। তোমাদের চুল থাকবে কি সুন্দর বড় বড়, মানে কি আর বলবো, তোমাদের অবস্থা আসলে দেখতেছি আর আমি হতাশ হতাশ ফিল করতে, হতাশ যে কী হবে অবস্থা। আচ্ছা দেখো, সব শিক্ষা কিন্তু বইয়ের পাতায় থাকবে না। সব শিক্ষা যে বইয়ের পাতাতে নিতে হবে, বইয়ের পাতায় লেখা থাকবে লাইন বাই লাইন, তুমি পড়ে তার থেকে শিক্ষা নেবা। পারিবারিক শিক্ষারও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, পারিবারিক শিক্ষা। যদি মনে করো যে হলো আমার পারিবারিক শিক্ষা আমার দরকার নেই, তাহলে জীবনে কিছু শিখতে পারবো না। ওই পারিবারিক শিক্ষাটাই সব থেকে বড়ো। ভাবতেই অবাক লাগে যে আসলে কি একটা অবস্থা আমাদের ভিতর চলতেছে এখন। তো এগুলো তো ওদের দোষ না, যারা বিড়ি খাওয়া যে রাস্তা যারা চোখে, তো ওদের দোষ তো মা বাপের। আমি 100% দেখতে পাচ্ছি, ওরাই যদি গাইড না করে তাহলে কি করে গাইড হবে এরা? অবস্থা, এদের থেকে কী আশা করা যায়? এদের থেকে কী প্রজন্ম তৈরি হবে আমাদের? কী হবে আমাদের? হবে কি আমাদের জন্য? হবে কি আমাদের দেশের জন্য? হবে কি? আমি শুধু ভাবি, আমার মাথা ঘুরতেছি এইটা, আপনার দেখার পরে মাথা ঘুরতেছি যে কী অবস্থা, বিড়ি খাওয়ার জন্য রাস্তা আন্দোলন করতে। আবার দেখি দুটো ট্যাঙ্কি চুরির মধ্যে, আবার আমি তো দেখি অবাক যে এর থেকে হাস্য করা কী হতে পারে। মাইন্ডে দিও না, যেটা ভাবো, যারা কি বলতে যাচ্ছে আমরা, ভাবো এই একটা অবস্থা চলতেছে। আহা, কি একটা অবস্থা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এসবের প্রতি একটু এইসব দেখে একটু এদের বোঝাও যে কোনটা ঠিক কোনটা ভুল। এদের বোঝাও, এদের বুঝতে প্রচুর বুঝে, অনেক বুঝ কম দেখতেছি, বোঝাও।